গত ২০ নভেম্বর থেকে সরকারি স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে ৭ বিষয়ে পরীক্ষা শেষ। তবে আজ পূর্ব নির্ধারিত পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থীরা, কারণ ৪ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। স্কুলে এসেও পরীক্ষা না দিয়ে ফিরে গিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ করার পরে যদি এটা করতো তাহলে হতো, কিন্তু পরীক্ষার মাঝখানে করা তো জায়েজ না। আমাদের যে মেন্টালিটি আছে সেটা তো আর থাকবে না পরীক্ষার পরে। তাই সেক্ষেত্রে তো বুঝতে হবে, যারা টিচার আছে, যারা অন্যান্য জায়গায় সব টিচার আছে, তো বুঝতে তো হবে যে আমাদের উপর যে একটা প্রেশার আছে পরীক্ষার জন্য, সেটার উপর ভিত্তি করে কেন করবে। পরীক্ষাটা হচ্ছে না, এখন কতদিন এই পরীক্ষা হবে না এটা আমরা জানি না। হঠাৎ করে এরকম পরীক্ষা বন্ধের কারণে অনেক সমস্যায় আছি আমরা। জানাতে হয়তো যে আজকে পরীক্ষা হবে না বা আজকে পরীক্ষা বাতিল, তাইলে আমরা ওই হিসাবে প্রস্তুতিটা নিতাম না। আমরা প্রস্তুতি নিয়েছি, কিন্তু পরীক্ষা হবে না এটা জানতে পেরে আমরা সকালে ঘুরে যাচ্ছি। প্রস্তুতি নিয়ে এসেছিলাম ভালোভাবে, কিন্তু এই পরীক্ষাটা না হয় আমরা খুবই আশাহত হয়েছি। আমরা পরীক্ষা হবে না এমন কোনো বার্তা না দেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। পরীক্ষা কেন হবে না? পরীক্ষা যে এত আন্দোলন হতেছে কেন? কি আন্দোলন? ওনাদের যে দাবি দাওয়াত আছে, দাবি দাওয়াত সেখানে গিয়ে নেও, কিন্তু বাচ্চাদের কেন হয়রানি করতেছে? আর ওনারা যে পরীক্ষা নেবে না সেটা আমাদেরকে মেসেজ দিয়ে জানাই দিত। যেমন আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রস্তুতি নিয়ে আসতে হয় বাসা থেকে, সংসার প্লাস বাচ্চা সবকিছু প্রস্তুতি নিয়ে আসতে হয়। যেমন এখানে এসে এখন শুনি যে পরীক্ষা হবে না, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হইল, এটা একদম ভালো হইল না। যারা পরীক্ষার্থী তাদের জন্য ক্ষতি, স্যারের তো কিছু আসা যায় না। সহকারী শিক্ষকদের পদ নবম গ্রেড থেকে শুরু করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সহ ৪ দফা দাবিতে সারা দেশের মোট ৩৪৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। কর্তৃপক্ষ যদি আজকেও যদি আমাদের শিক্ষকদের কথাগুলো শুনেন, কিছু একটা প্রতিনিধি দল যদি যাওয়ার সুযোগ তৈরি করে দেন, তাহলে আমার মনে হয় খুব সহজেই আমাদের এই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমরা আজকে এটা পরীক্ষা হয় নাই, তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বন্ধের দিনগুলো আছে শুক্রবার শনিবার যে কোনোভাবেই হোক আমরা যে কোনো পরীক্ষা নিতে পারবো না। আমরা আসলে ছাত্রদের জিম্মি করছি না, বরং আমরা অত্যন্ত দুঃখিত এবং বিস্মিত হয়ে দেখছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাত্রদেরকে জিম্মি করে বছরের পর বছর আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করছেন। আমরা টাইম স্কেল প্রাপ্য, এটা প্রায় 8 মাস অতিবাহিত হলো, এটার কোনো আলোর মুখ দেখছেন না। আমাদের যে 4টা পদ স্তর, এটা যদি না থাকে, পর্ষবানটা যদি না থাকে, সেই পর্ষবান না থাকলে আমাদের পরবর্তী সারা বছর একই জায়গায় থেকে আমাদের সহকারী শিক্ষক হিসাবে শেষ পর্যন্ত অথবা সিনিয়র শিক্ষক হিসাবে আমাদের শেষ পর্যন্ত কী করতে হয়, আপনার অবসরে যেতে হয়। একটা লিস্ট হবে, একটা তালিকা হবে, সেই অনুযায়ী আমাদেরকে প্রদান করবে। যেমন ব্যান বেজে প্রদান করবে, আমাদের নাইমে প্রদান করবে, এনটিসিআরে প্রদান করবে। আমাদের যত শিক্ষা সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে আমরাও পদায়িত হতে পারবো, কিন্তু আমাদের পদসোপানটা এমনভাবে করা সেখানে আমরা ওই জায়গায় যাইতে পারতেছি না। আমাদের যদি নবম গ্রেড এবং কি ক্যাডার পোস্টে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমাদের যতগুলো আমাদের শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান আছে সবগুলোতে যাইতে পারবো। কর্মবিরতির কারণে সারা দেশেই বিদ্যালয়ে এসেও পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা। এদিকে সবকিছু পর্যালোচনা করে দাবি আদায়ে আগামীতে কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।